প্রথম দাবি হচ্ছে ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্র হিসেবে ঘোষণা করা। আমি এমএলএ হিসেবে বা একটা রাজনৈতিক দলের সক্রিয় সদস্য হিসেবে নয়, আমি একজন হিন্দু হিসেবে ব্যক্তিগতভাবে এই দাবিকে পূর্ণ সমর্থন জানাচ্ছি এবং এর কোনো বিকল্প নেই, এটাও আমি এখানে আপনাদের কাছে বলছি। আপনাদের জাগ্রত করার জন্য আমি এসেছি। আমি বলি, এই রাজ্যের প্রশাসনিক নেত্রী মুখ্যমন্ত্রী বলেন ধর্ম যার যার উৎসব সবার, আর এই রাজ্যের বিরোধী দলনেতা বলছে ধর্ম যার যার, রক্ষা করার দায়িত্ব তার তার। উত্তরপ্রদেশের মতো সেই সরকারটাকে হাতে দেবেন যে সরকার ভারতীয়দের সুরক্ষা দেবে আর অভারতীয়দের চুলের মুঠি ধরে তাড়ানোর ব্যবস্থা করবে। যে সরকার ধর্মীয় কারণে উৎপীড়িত হওয়া বাংলাদেশের হিন্দুদের, বুদ্ধিস্টদের শরণার্থী হিসাবে মর্যাদা দেবে, বাড়ি করে দেবে, জলের ব্যবস্থা করবে, কাজের ব্যবস্থা করবে, 3 বেলা খাওয়ার ব্যবস্থা করবে, চিকিৎসা করবে, আর ওই কালকে শিয়ালদা স্টেশনে যারা ধরা পড়েছে মায়ানমার হয়ে, বাংলাদেশ হয়ে, এই বাংলা হয়ে যারা দিল্লি যাচ্ছিল, এই অনুপ্রবেশকারী রোহিঙ্গা মুসলমানদেরকে টেনে নিয়ে এই রাজ্যের বাইরে বের করতে হবে। এটাই হচ্ছে একমাত্র সমাধান। সরকার তুমি করো কি? এই বাংলাটা জঙ্গিদের হাতে তুলে দিতে চাও কি? আপনাদের সেবক, আপনাদের ভাই বন্ধু শুভেন্দু আপনাদের সাথে আছে। মায়ানমার থেকে গোপ চাচা বউ বাচ্চা নিয়ে ঢুকে পড়েছে, স্টেশনে ধরা পড়েছে, বলছে আমি মায়ানমার থেকে আসছি, আমি রোহিঙ্গা মুসলমান। যাবেন কোথায়? দিল্লি। রাস্তা কি? বাংলা। এই রাজ্য হয়ে গেছে জঙ্গি আর রোহিঙ্গাদের সাপ্লাই লাইন। এরপরেও ঘুমাবেন? লড়াই অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে, শরণার্থীদের আশ্রয় দেব। বাংলাদেশ থেকে যে হিন্দু অত্যাচারিত হয়ে আসবেন বাড়িতে রাখবেন, মোটা কাপড় ডাল ভাত দেবেন। তারা জেহাদি উল্টো ঝুলিয়ে সোজা করার দায়িত্ব নেব। সবাই ভালো থাকবেন। আমরা 65-66 এই জায়গায় আজকে আমরা হিন্দুদের সংখ্যা পৌঁছে গেছে। আজকে আমাদের অস্তিত্ব ওপারে শুধু নয়, এপারেও বিপন্ন। রাজ্যের মন্ত্রী বলছেন আমরা জনসংখ্যা বাড়িয়ে সংখ্যাগরিষ্ঠ হব। এই যে বলেন যারা না সরকারি মঞ্চে দাঁড়িয়ে যে ধর্মের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই, ধর্ম যার যার উৎসব সবার, এটা ততক্ষণ পর্যন্ত আপনারা বলতে পারবেন তথাকথিত ধর্মনিরপেক্ষ পার্টি যতক্ষণ পর্যন্ত হিন্দু মেজরিটি থাকবে। যেদিন হিন্দুরা সংখ্যালঘু হবে সেদিনকে সারিয়া কানুন চালু হবে, সেদিনকে মুসলিম পার্সোনাল ল বোর্ডের কানুন চালু হবে, সেদিন বাবা সাহেব ভীমরাও আম্বেদকরের সংবিধান থাকবে না, গণতন্ত্র থাকবে না, যা আজ বাংলাদেশে হচ্ছে। আপনাদের জাগ্রত করার জন্য আমি এসেছি। আমি বলি, এই রাজ্যের প্রশাসনিক নেত্রী মুখ্যমন্ত্রী বলেন ধর্ম যার যার উৎসব সবার, আর এই রাজ্যের বিরোধী দলনেতা বলছে ধর্ম যার যার, রক্ষা করার দায়িত্ব তার তার। এই রাজ্যের বিরোধী দলনেতা বলছে পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে রাজনৈতিক দলের কমিটি থাকবে, ক্লাব থাকবে, খেলাধুলার কমিটি থাকবে, সাথে সাথে একটা করে ধর্ম রক্ষার কমিটি করতে হবে। বাড়িতে বাড়িতে গীতা পাঠের প্রচলন চালু করা, রামায়ণ মহাভারত বেদ উপনিষদকে উল্টে পাল্টে দেখা, তার শিক্ষায় শিক্ষিত হওয়া, তুলসী মঞ্চ স্থাপন করা, শঙ্খবাদন, দীপদান, একাদশী পূর্ণিমা, কার্তিক মাস, দামোদর ব্রতর মাস পালন করা, ঠাকুর হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব দিবস, ঠাকুর গুরুচাঁদ ঠাকুরের আবির্ভাব দিবস, ঠাকুর রামকৃষ্ণ দেবের আবির্ভাব দিবস, শ্রী চৈতন্য দেবের আবির্ভাব দিবস, লোকনাথ বাবার ব্রহ্মচারীর আবির্ভাব দিবস, যত মহান সন্ত মনীষীরা রয়েছেন
তাদের আবির্ভাব দিবস পালন করা সহ আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। বাড়িগুলো বানাচ্ছেন না, বাড়ি তৈরি হচ্ছে, এই বাড়িগুলোতে কারা থাকবে জানেন? আমডাঙ্গা থেকে ধরা পড়ছে জানেন না? এটা তো আমডাঙ্গার মধ্যে পড়ে, নীলগঞ্জ মধ্যমগ্রামের গায়ে দত্তপুকুর। তা আপনারা এখানে 3 তলা পাকা বাড়ি বানিয়ে ফেললো বাংলাদেশের লোক। তিনি আবার একজন বাংলাদেশের জঙ্গিকে এখানে রাখলেন। আপনারা কাদের নিয়ে বসবাস করছেন? এই বিষাক্ত সাপ নিয়ে বসবাস করা যায়? আমাদের সঙ্গে কোনো ভারতীয়দের গোলমাল নেই, শুনে রাখুন। আমরা স্বামী বিবেকানন্দের শিষ্য। স্বামীজি বলেছেন, গর্ব করে বলো আমি হিন্দু। এটাও যেমন আমরা বলি, স্বামীজি আবার বলেছেন, নিজ ধর্মে আস্থা রাখো, অপর ধর্মকে শ্রদ্ধা করো। আমাদের এই লড়াই অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে, অভারতীয়দের বিরুদ্ধে, রোহিঙ্গা মুসলমানদের বিরুদ্ধে। আনসারুল বাংলা মুর্শিদাবাদের ঘাঁটি গাড়বে, 7 শেখ, 2 বার ভোট দেবে, এপিক কার্ড হবে, আধার কার্ড হবে। সরকার তুমি করো কি? এই বাংলাটা জঙ্গিদের হাতে তুলে দিতে চাও কি? কাশ্মীরের জঙ্গি আরটিএক্স বানাতে পারে। এই বাসন্তী এক্সপ্রেস ওয়ে দিয়ে গেলে ক্যানিং এ ধরা পড়লো জাভেদ মুন্সি। কোন রাজ্যে আছেন আপনি? বাড়ি বানাচ্ছেন না? কালকে শিয়ালদা স্টেশনে ধরা পড়েছে মায়ানমার থেকে গোপ চাচা, বউ বাচ্চা নিয়ে ঢুকে পড়েছে, স্টেশনে ধরা পড়েছে। বলছে আমি মায়ানমার থেকে আসছি, আমি রোহিঙ্গা মুসলমান। যাবেন কোথায়? দিল্লি। রাস্তা কি? বাংলা। এই রাজ্য হয়ে গেছে জঙ্গি আর রোহিঙ্গাদের সাপ্লাই লাইন। এরপরেও ঘুমাবেন? যারা সনাতনী আমি জানি তারা সংযম ব্রত পালন করেন, তাদের মধ্যে হিংসা নেই, ঘৃণা নেই। একটা পাথর ছুঁড়ে যদি আপনাকে কেউ মারেন, আপনি পাল্টা পাথর ছুঁড়ে মারতে পারবেন না। আপনি হাতটা মাথায় চেপে বসে পড়বেন বা রক্ত নিয়ে সরে যাবেন। এটা সনাতনকে তৈরি করেছে এইভাবে আমাদেরকে। আমাদের মধ্যে এই জিনিস নেই। যোগী আদিত্যনাথের মতো সুশাসন আর সুরক্ষা চাই বাংলায়। হিন্দু তুমি জাগো, হিন্দু তুমি জাগো, হিন্দু তুমি এক হও, হিন্দু তুমি এক হও। বাংলাদেশ দেখে যদি শিক্ষা না নেন, আগামী দিনে ইতিহাস আপনাদের ক্ষমা করবে না। আপনাদের সকলকে অভিনন্দন জানিয়ে ধর্ম রক্ষতি রক্ষিত গীতার এই মহান বাণী, অনেক কিছু পাওয়ার আনন্দ থাকবে, অনেক কিছু না পাওয়ার বেদনা থাকবে। নিজে ধর্মের সঙ্গে বিশ্বাসঘাতকতা বেঈমানি করবেন না এবং গীতার এই লাইনকে মেনে আপনারা সবাই চলবেন। মহাকুম্ভ হচ্ছে প্রয়াগরাজে। দেখুন কিভাবে 40 কোটি হিন্দু সেখানে পৃথিবীর জড়ো হচ্ছে। এখনো অব্দি 7 কোটি হিন্দু ত্রিবেণী সঙ্গমে পুণ্য স্নান করেছেন। এই যে হিন্দু জাগরণ সম্ভব হয়েছে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথজির জন্য। যে প্রধানমন্ত্রী ওড়াকান্ডিতে গিয়ে ঠাকুরের জন্মভিটায় প্রণাম করে এসেছে স্বাধীনতার পরে, তার নাম নরেন্দ্র মোদী। সিএ কার্যকর হয়েছে, আরো সরলীকরণ হবে। আপনারা শরণার্থী, বাংলাদেশ থেকে যারা ধর্মীয় উৎপীড়নের কারণে চলে আসছে তাদের জন্য আমরা ছিলাম, আছি, থাকবো। লড়াই অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে, শরণার্থীদের আশ্রয় দেব। বাংলাদেশ থেকে যে হিন্দু অত্যাচারিত হয়ে আসবেন, বাড়িতে রাখবেন, মোটা কাপড় ডাল ভাত দেবেন, আমাদের খবর দেবেন। আমরা হিন্দুদের জন্য আছি, হিন্দুদের পাশে দাঁড়াবো এবং এই বাংলায় হিন্দু রাজ কায়েম করে যারা জেহাদি উল্টো ঝুলিয়ে সোজা করার দায়িত্ব নেব। সবাই ভালো থাকবেন। প্রথম দাবি হচ্ছে ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্র হিসেবে ঘোষণা করা। আমি এমএলএ হিসেবে বা একটা রাজনৈতিক দলের সক্রিয় সদস্য হিসেবে নয়, আমি একজন হিন্দু হিসেবে ব্যক্তিগতভাবে এই দাবিকে পূর্ণ সমর্থন জানাচ্ছি এবং
এর কোনো বিকল্প নেই, এটাও আমি এখানে আপনাদের কাছে বলছি। দাবিগুলির মধ্যে দুটি একটি দাবি রয়েছে যেগুলি যে আমাদের সিএএ তাকে কার্যকর করেছে নরেন্দ্র মোদীজি, অমিত শাহজি, আর একটু সরলীকরণ, সেটাও নিশ্চিতভাবে পৃথিবীর হিন্দু হৃদয় সম্রাট নরেন্দ্র দামোদর দাস মোদীর নেতৃত্বে, যিনি কাশ্মীরকে সোজা করেছেন, যিনি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির স্বপ্ন পূরণ করে 370 এবং 35 হাঁটিয়ে দিয়েছেন, অমিত শাহজি করবেন, করেছেন, এই বিশ্বাস আমার আছে। এর বাইরেও যে দাবিগুলির মধ্যে বাংলাদেশ একটি বড় ইস্যু। আমি আপনাদের কাছে বলবো, সরসঙ্গ চালক পূজ্যপাদ মোহন ভাগবতজি বিজয়া দশমীর যে বাৎসরিক র্যালিতে এবারে একটা আহ্বান জানিয়েছিলেন, গোটা পৃথিবীর হিন্দুদের বাংলাদেশের হিন্দুদের পাশে দাঁড়ানো উচিত। সেই কাজ আমরা আমাদের সীমাবদ্ধ ক্ষমতার মধ্যে দাঁড়িয়ে এপার থেকে করেছি, আপনাদেরকেও করতে হবে এবং সবাইকে বাংলাদেশের পীড়িত, নির্যাতিত, বঞ্চিত, আক্রান্ত তাদের পাশে আমাদের সকলে দাঁড়ানো উচিত। আমরা যদি প্রকৃত হিন্দু হয়ে থাকি এবং আমরা যদি সনাতনকে বাঁচিয়ে রাখতে চাই, এই লড়াইটা শুধুমাত্র হিন্দুত্বের লড়াই নয়, এই লড়াইটা হিন্দুদের অস্তিত্ব রক্ষার লড়াই। আমরা শুধু বাংলাদেশ কেন, এপার বাংলায় আমরা কেমন আছি, এপার বাংলায় আমরা হিন্দুরা বিপন্ন। আপনারা জানেন যে আমি বর্তমান শাসক দলের অনেক গুরুত্বপূর্ণ জায়গায় ছিলাম, প্রশাসনিক এবং দলগতভাবে। আমি তারা আমাকে তাড়ায়নি, আমাকে তারা ধরে রাখার চেষ্টা করেছেন শেষ দিন পর্যন্ত, 1 ডিসেম্বর 2020 পর্যন্ত। আমি ওই দলকে পরিত্যাগ করেছি। তার মধ্যে অন্য কারণগুলির মধ্যে সবচেয়ে বড় কারণ যেটি ছিল সেটা হচ্ছে অ্যাপিজমেন্ট, তুষ্টিকরণ, তোষণের রাজনীতির বিরোধিতা করার জন্য। তাই আমরা এপার বাংলার হিন্দুরাও কেউ ভালো নেই, ভালো থাকতে পারি না। তার কারণ রক্ষক যদি ভক্ষক হয় কখনো আমরা টিকে থাকতে পারবো না। আমি এপার বাংলার হিন্দুদের অবস্থা আপনারা অনেক সভা সমিতি, মিডিয়া, সোশ্যাল মিডিয়া নানাভাবে শুনেছেন, জেনেছেন। 2024-এ দুর্গা পুজো থেকে শুরু করে কার্তিক পুজো এমন কোন সনাতনী ধর্মীয় আচার অনুষ্ঠান নেই যেখানে আমরা আক্রান্ত হইনি। শুধু তাই নয়, প্রত্যেক দিন সকালবেলা, শীতের সকালে আপনি গোটা পশ্চিম বাংলায় জাগ্রত, প্রতিষ্ঠিত শতাব্দী শতাব্দী প্রাচীন মন্দিরগুলো থেকে, সমস্ত বিগ্রহ থেকে শুরু করে মন্দিরের থেকে চুরি, এটা একটা নিত্য নৈমিত্তিক ঘটনায় পরিণত হয়েছে পশ্চিমবঙ্গে। সরকার ব্যবস্থা নেয়নি, অথচ ভারতবর্ষ যারা শাসন করছে ভারতীয় জনতা পার্টি, যে ভারতীয় জনতা পার্টির আত্মা হল সংঘ, যে ভারতীয় জনতা পার্টি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, দীনদয়াল উপাধ্যায়ের আদর্শে জনসংঘ থেকে বিজেপি, যার ইতিহাস পড়লে এই পার্টি ভারতীয় সংস্কৃতি এবং সনাতন সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে চায়, যে পার্টি ক্ষমতায় ছিল বলে, নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী ছিলেন বলে সুপ্রিম কোর্টের রায়কে মান্যতা দিয়ে শান্তিপূর্ণ উপায়ে 500 বছরের হিন্দু স্বপ্ন পূরণ করে অযোধ্যায় রাম মন্দির তৈরি হয়েছে। সেই
ভারতীয় জনতা পার্টিও আমাদের শিক্ষা দেয়নি অপর ধর্ম সম্পর্কে খারাপ কথা বলা। এরা মা কালীকে অপমান করলে মহুয়া মৈত্রকে শাস্তি দেয় না। 30% মুর্শিদাবাদের হিন্দুকে কেটে ভাগীরথীতে ভাসাবে বললে এরা তাদের ভরতপুরের এমএলএ কে শাস্তি দেয় না। আর বিজেপি তেলেঙ্গানার এমএলএ রাজা সিংকে, নুপুর শর্মাকে তৎক্ষণাৎ সাসপেন্ড করে বলে যে উনার এই বক্তব্যের সঙ্গে আমরা একমত নই। এইখানে ডিফারেন্স, গণতান্ত্রিক ব্যবস্থাপনা এই ডিফারেন্স। আরেক এমএলএ, তারও নাম ভরতপুরের এমএলএ এর মতো, তিনি এই মহারাজকে বলছেন, যিনি গৃহস্থ জীবন বিসর্জন দিয়ে সন্ন্যাসী কি পদ্ধতিতে হয় সবাই আপনারা জানেন। তার পরিবারকে ছেড়ে, কারো কারো তো প্রথা আছে পরিবারের মানে শ্রাদ্ধ শান্তি পিণ্ড দান করে তাকে সন্ন্যাস ধর্ম নিতে হয়। আজকে সেই সন্ন্যাসী, যিনি সন্ন্যাসী জীবন পালন করেন, তার গেরুয়া বসন, মণ্ডিত মস্তক, তিনি সম্পূর্ণ শাকাহারী, তার সমস্ত জিনিসই আমাদের সনাতনী নিয়ম নীতি এবং পূজ্যপাদ স্বামী প্রণবানন্দ, যিনি হিন্দু ধর্মকে রক্ষা করার জন্য ভারত সেবাশ্রম তৈরি করেছিলেন, তার আদর্শে তাদের যে ভারত সেবাশ্রম সংঘের 4টি খণ্ড রয়েছে তাকে নিপুণভাবে 100% পালন করে যিনি সন্ন্যাস ধর্ম পালন করছেন তাকে সন্ত্রাসবাদী আখ্যা দিচ্ছেন। একজন শিক্ষিত আইপিএস পাস করে আজকে এই রাজ্যের প্রাক্তন মন্ত্রী বর্তমান এমএলএ, তিনি প্রকাশ্যে বলছেন সরকার তার বিরুদ্ধে, সরকারি দল তার বিরুদ্ধে ব্যবস্থা নেন। সরাসরি খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ডে মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী সমর্থন করেন যারা জঙ্গি তাদেরকে। সিদ্দিকুল্লাহ চৌধুরীরা বলেন বাংলাদেশে যা ঘটছে ওটা ওদের দেশের আভ্যন্তরীণ বিষয়, ওটা ইউনূস সাহেব বুঝে নেবে, ভারত নাক গলাবে না। এটা ভারত বাংলাদেশের ইস্যু নয় সিদ্দিকুল্লাহ সাহেব, এটা সনাতনীদের অস্তিত্ব রক্ষার লড়াই। বিধানসভায় অন রেকর্ড দাঁড়িয়ে সিদ্দিকুল্লাহ চৌধুরী বলছেন, ভাবতে পারেন কোন বিধানসভায় আমরা আছি এই রাজ্যে, বলছে আপনাদের দো হাম দো হামারা দো, মানে আমাদের হিন্দুদের, আর আমাদের হাম দো হামারা চার। আজকে এই কথা বলছেন। আরেক মন্ত্রী তো গুণের নিধি যারা ফিরা থাকে, কখনো দাওয়াতে ইসলাম, সব আপনারা দুর্ভাগ্যশীল, উনি একমাত্র সৌভাগ্যবান কারণ উনি উনার ধর্মে জন্মগ্রহণ করেছেন। কখনো 50% লোককে উর্দু শেখাবে, উর্দুতে কথা বলবে, কখনো বলছে ভারতে 17, আমরা এখানে 33, আমরা জনসংখ্যায় মেজরিটি হব। কি ভয়ঙ্কর! তাই সমাধান তো একটাই, যে সমাধান আপনাদের সামনে আমি দাঁড়িয়ে আছি। 2021 বিধানসভার ভোট, আমি ভারতীয় জনতা পার্টিতে নবাগত। আমাকে আমার দল বলল, আগে মমতা ব্যানার্জি বলল 18 জানুয়ারি 2021 যে আমি নন্দীগ্রামে দাঁড়াবো। ভবানীপুর আমার বড় বোন আর এটা আমার মেজ বোন না ছোট বোন, আমি এখানে দাঁড়াবো। কেন দাঁড়াবেন উনি? কারণ ওখানে 26% মুসলমান ভোট। উনি জানেন যে আমি 26% দিয়ে শুরু করব, বাকি হিন্দু আছে, একটু ভাতা দেব, একটু পুলিশ লাগিয়ে দেব, একটু ওর পিছনে ওকে লাগিয়ে দেব, ব্রাহ্মণের সঙ্গে ক্ষত্রিয়, ক্ষত্রিয়ের সঙ্গে বৈশ্য, বৈশ্যের সঙ্গে শূদ্র লাগিয়ে দেব। হ্যাঁ, ভারত সেবাশ্রম সমর্থন করবে না, ঠিক আছে, ইস্কনে চলে যাব, আরতি করে সমর্থন আদায় করে নেব। রাধারমন বাবু আছেন, আচ্ছা ইস্কন করবে না,
তাহলে রামকৃষ্ণ মঠ মিশনে চলে যাব, বলবে একটু আমাকে আশীর্বাদ করে দিন। মঠ মিশন সবাইকেই আশীর্বাদ করেন, আমাদেরও করেন, ওনাদেরও করেন। আরো কোথাও কোথাও চলে যাব, কারণ আমরা সনাতনীরা বিভক্ত। কেউ আর্য সমাজ, কেউ ঠাকুর অনুকূল চন্দ্র, কেউ বালক ব্রহ্মচারী, কেউ বাবা লোকনাথ ব্রহ্মচারী, কত ভাগে আমরা বিভক্ত। তাই আমার তো 26 আছে, সঙ্গে একটু ভাতা 500, 700, 1000, আর একটু এইসব ভাগাভাগির সুযোগ নেব, তাহলে আমার 45 হয়ে যাবে। তাহলে বিজেপি বা বিরোধী বা শুভেন্দুকে আটকে দেব। এই তালে উনি দিয়েছিলেন ওখানে। আমি নামলাম মাঠে, আমি মুসলমানদের ভোট চাইলাম না, 63টা মুসলমান বুথে গেলাম না। বাবু আপনারা থাকুন, আপনারা কি করবেন আমি জানি। আমি বাকি হিন্দুর কাছে এলাম, বললাম ভাই হিন্দুদের বাঁচাতে হবে, আপনারা আমাকে ভোট দিন। আমি বেশি জন ত্যাগ করতে পারিনি। 100 জন হিন্দুর মধ্যে 64 জন হিন্দু নন্দীগ্রামে এক হলো। মমতা ব্যানার্জি 1956 ভোটে হারলেন। তারপরে অভিজিৎ গাঙ্গুলি দাঁড়ালেন, আরো হিন্দুরা ঐক্যবদ্ধ হলো, ওদের স্বরূপ চিনল। 100-র মধ্যে 72 জন নন্দীগ্রামের হিন্দু এক হলেন। তারা ভোট দিলেন অভিজিৎ গাঙ্গুলি মানে নরেন্দ্র মোদীকে। অভিজিৎ গাঙ্গুলি আরো ভোট বাড়িয়ে 8200 ভোটে নন্দীগ্রাম থেকে লিড নিলেন। সমাধান পরিষ্কার, সমাধান একটাই, 70% হিন্দু এক হবেন, একটা হিন্দুবাদী রাষ্ট্রবাদী ডবল ইঞ্জিন সরকার তৈরি করবেন। উত্তরপ্রদেশের মতো সেই সরকারটাকে হাতে দেবেন, যে সরকার ভারতীয়দের সুরক্ষা দেবে আর অভারতীয়দের চুলের মুঠি ধরে তাড়ানোর ব্যবস্থা করবে। যে সরকার ধর্মীয় কারণে উৎপীড়িত হওয়া বাংলাদেশের হিন্দুদের, বুদ্ধিস্টদের শরণার্থী হিসাবে মর্যাদা দেবে, বাড়ি করে দেবে, জলের ব্যবস্থা করবে, কাজের ব্যবস্থা করবে, 3 বেলা খাওয়ার ব্যবস্থা করবে, চিকিৎসা করবে। আর ওই কালকে শিয়ালদা স্টেশনে যারা ধরা পড়েছে মায়ানমার হয়ে, বাংলাদেশ হয়ে, এই বাংলা হয়ে যারা দিল্লি যাচ্ছিল, এই অনুপ্রবেশকারী রোহিঙ্গা মুসলমানদেরকে টেনে নিয়ে এই রাজ্যের বাইরে বের করতে হবে। এটাই হচ্ছে একমাত্র সমাধান। ক্ষমতা তো আপনার হাতে, ক্ষমতা তো আপনার হাতে। আপনি এক হয়ে এমন একটা সরকার তৈরি করুন, যে সরকার আসামের মতো পশ্চিমবঙ্গেও রাজ্য স্তরে এনআরসি চালু করবে, নাগরিক পুঞ্জি, ভারতীয়রা থাকবে, অভারতীয়দের ডিটেনশন ক্যাম্পে নিয়ে যেতে হবে না, চিহ্নিত করে ডি করবে। আসামে 16 লক্ষ করেছে। ডি মানে ডাউটফুল, ভোটাধিকার কেড়ে নেওয়া, রেশন থেকে বঞ্চিত করা, সরকারের সমস্ত সুযোগ সুবিধা, শিক্ষা স্বাস্থ্য থেকে বঞ্চিত করা। আসামে ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা তিনি মোদীজির মার্গদর্শনে করে দেখিয়েছেন 16 লক্ষ ডি ডাউটফুল। কোথাও ডিটেনশন ক্যাম্পে নিয়ে যেতে হবে না, এটাই সোজা হয়ে যাবে। আপনার হাতে সব। আমি আপনাকে বলে গেলাম, এই সিদ্দিকুল্লাহ, এই জাভেদ খান, এই শাহজাহান, এই ফিরাদ হাকিম, এই হুমায়ুন কবিরদের সরকারটা যদি থাকে 31-এর পরে আর কিছু করতে হবে না। মোহন মাঝির উড়িষ্যা, নইলে মানিক সাহার ত্রিপুরা, নইলে হেমন্ত বিশ্ব শর্মার আসামে যাওয়ার জন্য এখন থেকে ব্যাগ গুছান পশ্চিমবঙ্গের বাঙালি হিন্দু। আপনারা জানুন, শুধু বাংলাদেশের পাশে থাকা না, এপারেও যাতে আমরা একটা রাষ্ট্রবাদী হিন্দুত্ববাদী সরকার তৈরি করতে পারি, তার উদ্যোগ বাঙালি হিন্দুদের নিতে হবে। ধর্ম রক্ষিত বিজেপি, সিপিএম, তৃণমূলের কমিটি থাকবে গ্রামে, সঙ্গে থাকবে ধর্ম রক্ষা কমিটি। এটাই হবে একমাত্র
शपथ, जो हिंदू हित में काम करेगा 26 साल बंगाल में वही राज करेगा। এই মন্ত্রের সাথে আপনারা লড়বেন। আপনাদের সেবক, আপনাদের ভাই বন্ধু শুভেন্দু আপনাদের সাথে আছে। ভারত মাতা কি